তো নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই যে আছেন অপেক্ষা করে আছেন কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে চালু হবে এবং কি কি লাগবে আবেদন করতে এবং কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ভিডিও পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আপনার যে মোবাইল অথবা কম্পিউটার আপনারা যেখান থেকেই করছেন, সবার প্রথমে কিন্তু আপনাকে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ওপেন করার পরে এখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে SVMCM। তো এই ওয়েবসাইটটি সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের, সেই অপশনটিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। SVMCM যে ওয়েবসাইটটি আছে সেটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে দেখবেন যখন পরবর্তী পেজটা আসবে, দেখবেন যে সম্পূর্ণ পেজটি কিন্তু চলে আসছে। তো এখানে যেহেতু মোবাইলে দেখাচ্ছি, তো এখানে ডেস্কটপ সাইট করে নিতে হবে। ঠিক আছে, ডেস্কটপ সাইট করে নিলে সম্পূর্ণ ইয়েটা ভালোভাবে দেখাবে। তো আমি এখানে ডেস্কটপ সাইট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে ডান দিকে দেখবেন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশান আছে। সেই রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুটো অপশান দেখাচ্ছে, টপার এবং নন টপার। তো আপনারা তো কেউ টপার নন, সেহেতু আপনাদেরকে নন টপারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবার প্রথমে বলে দিই কী কী ডকুমেন্ট লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন। আসার পরে কিন্তু এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান অথবা বোথ সাইড, মানে মাধ্যমিকের মার্কশিটটি আপনাকে আপলোড করতে হবে এবং বোথ সাইড। এবং 2 নম্বরে আছে মার্কশিট অফ দ্য লাস্ট বোর্ড, আপনার লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট যে আছে সেটি কিন্তু দিতে হবে, সেটাও কিন্তু বোর্ড সাইড দিতে হবে। এবং আপনাকে অ্যাডমিশন রিসিপ্ট দিতে হবে, যে আপনি বর্তমান কোন ক্লাসে পড়তেছেন এবং কোন ক্লাসে ভর্তি হয়েছেন তার রিসিপ্টটা কিন্তু দিতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। ভিডিও অথবা এমএলএ নিলেও হবে, কিন্তু ভিডিওর কাছ থেকে নিলে ভালো। এবং ডোমিসিয়াল সার্টিফিকেট, আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটি কিন্তু আপলোড করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যা আছে আর কি। এবং স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, আপনাকে কিন্তু আপনার যে ব্যাংকের পাসবুক আছে, যে ব্যাংকটি আপনি ফর্ম ফিল আপ করার সময় দেবেন, সেই ব্যাংকের কিন্তু পাসবুকটি আপনাকে আপলোড করতে হবে। তো এই ছিল এই ডকুমেন্ট কয়েকটি কিন্তু আপনাকে লাগবে। এবং আবেদন কীভাবে, আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন নিচে আসতে হবে। এখানে কিন্তু একটা চেক বক্স আছে, সেই এখনও যেহেতু ফর্ম ফিল আপটি শুরু হয়নি সেহেতু চেক বক্সটি কিন্তু এখনও কাজ করছে না। তো তারপরে কিন্তু প্রসিডিউর রেজিস্ট্রেশন করতে হবে। তো আসল কথা হলো এখন ফর্ম ফিল আপটি সার্ভে করবে। এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে যদি আসেন, এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023, এখনও কিন্তু 2023 সেশনটি দেখানো যাচ্ছে এখানে। তো 12/7/2023 ওপেনিং ডেট, এখনও কিন্তু ক্লোজিং ডেট হলো 9/8/2024। তো 2024 সেশনের যে স্টুডেন্টদের যে রেজিস্ট্রেশন যে স্কলারশিপের জন্য, সেটা কিন্তু এখনও শুরু হয়নি। তো এখনও কিন্তু শুরু হয়নি, যখন শুরু হবে তখন কিন্তু এখানে ওপেনিং ডেট দিয়ে দেবে এবং ক্লোজিং ডেটটা থাকবে না, তখন ওপেনিং ডেট দিয়ে দেবে। তো যখন ওপেনিং সম্ভবত এই বর্তমান আজকে চলছে 22 তারিখ, আজকে 22 তারিখ চলছে, না 22 না, আজকে আগস্টের 22 তারিখ। তো সামনে মনে করেন যে সামনের সোমবারের মধ্যে দিতে পারে, এবং যদি এই মাসে না দেয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু আবেদন শুরু হতে পারে। তো এভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিষয়টি চেক করে নিতে পারবেন। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যখন কোনো আপডেট হবে এবং স্কলারশিপের ফর্ম ফিল আপ চালু হবে, আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ।